একটা জলসা করা হয়, জলসায় যদি বক্তা পছন্দ হয়, বক্তা যদি বলে 30,000 রেট, তো 30,000 টাকা দিয়ে নিয়ে আসে। 25,000 বললে 25,000-ই রেট দেয়। বড় কষ্টের বিষয়। আমি এক জায়গায় উত্তর দিনাজপুরে দাওয়াত নেব না, দূর বলে আমি বললাম, বাবা 35,000 টাকা লাগবে। বলে, হুজুর কবে পেড করব বলুন। তাতেই রাজি। কেন? ইয়াসিন ভাইকে চাই, ওই বক্তাকেই লোব। কিন্তু কষ্ট লাগে, বক্তার পেছনে 20-25,000 খরচ করে, ইমামকে 10,000 বেতন দিতে গেলে এদের লজ্জা লাগে। আমি বলে দিলি খারাপ মৌলবি, আমি বাস্তব বলে গেলাম। এইটাকে চেঞ্জিং করতে হবে আপনাকে। আপনি হারাল হালাল কি করে চিনলেন? আজকে মসজিদের মাতোয়াল্লি কে হবে? বলে টাকা আছে, বেঈমানি করে, কুফরি করে, চুরি করে, বেঈমানি করে পয়সা করেছে, তাকে বলছে মসজিদের মাতোয়াল্লি করে দে। একটা লোক হালাল খায়, 5 ওয়াক্তের নামাজি, দিনদার, কিন্তু তাকে স্থান দেওয়া হয় না, যার কারণ তার কাছে পয়সা নেই। দুনিয়ার পরিবর্তন, এগুলোই হচ্ছে কিয়ামতের আলামত। আপনারা উলামাকে সম্মান দিতে পারেননি, দিয়েছেন কাকে? যার কাছে টাকা আছে। আজকে একটা সুদখোর, একটা হারামখোর বেঈমানি করে পয়সা করেছে, সে যদি মসজিদে 50টা ফ্যান দেয়, তাকে আমরা চেয়ার ছেড়ে দিই, তাকে সম্মান করি। কিন্তু যারা হালাল ইনকাম করছে, মাঠে চাষ করে, সবজি বিক্রি করে, হালাল পয়সা থেকে, মাথার ঘাম ফেনানো পয়সা থেকে, সে যদি 500 টাকা মসজিদে দান করে, তাকে আমরা সম্মান করতে পারি না। সমাজের অবস্থাটা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুটো ওয়ার্ডে চিনিয়েছে, কোন কোরআনে বক্রতা রাখা নাই। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। ডাইরেক্ট একদম, এখানে কোনো বক্রতা নাই, প্যাঁচ নেই। কোরআনে আল্লাহ ডাইরেক্ট হারাম করেছে। কেউ যদি 1 টাকা সুদ খায়, লেখে নিয়ে যান, যারা সুদখোর আছেন, যাদের কানে পৌঁছাচ্ছে, তারা শুনেলেন, 1 টাকা যদি সুদ খাও, নিজের মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করার সমান পাপ হবে। ভেবে দেখো, যারা সুদ খাচ্ছেন তারা ইস্তেগফার করো। যদি বলেন হুজুর সুদখোর মসজিদে ঢুকতে পাবে না, পাবে। কখন? শোনো, মসজিদের দরজায় পা রেখে ইস্তেগফার করে নিতে হবে, আল্লাহ আজ থেকে আর জীবনে কোনোদিন এই পাপে লিপ্ত হব না। আল্লাহ আজকে ইস্তেগফার করে তোমার ঘরে ঢুকছি, তুমি ঢুকো, কাজে লাগবে, কাজে আসবে। মুসলমান তো এটাই বুঝতে পারেনি হারাম আর হালাল কোনটা। তা না হলে মুসলিমদের ছেলেরা 25শে ডিসেম্বর পালন করত না, মুসলমানদের ছেলেরা 1 জানুয়ারি পালন করত না। 1 জানুয়ারি যারা নিজেদের সন্তানদের হাতে ফিস্ট করার লেগে পয়সা দিবেন, তার পাম্মা হবে সব থেকে বড় পাপী, তার সন্তানের থেকেও বড় পাপী। ছেলে যদি বলে ফিস্ট করব, গালে 2 চড় মারেন। ছেলে যদি বলে আমাকে ফিস্ট করতে না দিলে আত্মহত্যা করব, ছেলে মরে গেলে আপনি বেঁচে যাবেন, অসুবিধা কিচ্ছু নাই। কিন্তু হারাম কাজে লিপ্ত হতে দিবেন না। ইসলাম বিরোধী কাজে যদি বলেন কেন ইসলামে 1 জানুয়ারি চলবে না, না 25শে ডিসেম্বর চলবে না, না, যদি চলে সকালবেলায় গিয়ে উলামাদের কাছে দেখা করুন। কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। যারা আজকের দিনে ক্রিসমাস পালন করেছে, আল্লাহর কসম তারা পদভ্রষ্ট, তারা ইসলাম থেকে খারিজ। যারা গিয়ে আশীর্বাদ নিয়েছে কোথায়? খ্রিস্টানদের গির্জায়। বর্তমান টাউনে চলুন, কটা হারামের আওলাদকে মুসলিম ছেলেকে দেখিয়ে দেবো, তারা গিয়ে লাইন দিয়েছে। ইমানদারির সঙ্গে কথা বলবেন। আপনারা ঈদ পালন করেন, করেন না? করেন না? ঈদেতে খ্রিস্টানরা আছে তো নামাজ পড়তে। ওই শিক্ষিত যুবককে বলো, তুই যে ক্রিসমাস পালন করেছিস, তোর ওই খ্রিস্টান বন্ধুকে দাওয়াত দিবি, আমাদের ঈদের নামাজ আসবে, তোর মুখে মুতে দেবে, পেশাব করবে, তোর মুখে পেশাব করবে। তুমি যেমন অ্যাভয়েড করছো এই মৌলবীর কথাকে, উলামাদের কথাকে, কোরআন আর হাদিসকে, রাসূলের আদর্শকে, ওই রকম ভাবে কিয়ামতের দিনে তুমি কেউ কি পাবে না সাথে। তো দেখছি ঠেলা করে ঘড়ি ফড়ি বিক্রি করছে। একটা ছেলে দেখলাম খুব ঘড়ি বিক্রি করছে। তো একটা ঘড়ি আমার পছন্দ হলো। আমরা কিতনা রুপিয়া? বলে 200 रुपया। আমরা 150 में आएगा? बोले ले लीजिए मोहल्ला। আমি হাতে পড়ে নিলাম,
তারপরের দিন চলে এলাম এয়ারপোর্টে, দুর্গাপুরে নেমেছি, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে। গাড়ি করে চলে গেলাম ধুলিয়ান, মুর্শিদাবাদ প্রোগ্রামে। এরকম হাজার হাজার লোক। আমি জিজ্ঞেস করলাম, বাবাজিরা আমার হাতে যে ঘড়িটা আছে সেটার দাম কত? একজন বললে হুজুর 7,000, একজন বললে হুজুর 3,000, একজন বললে হুজুর 1200, একজন বললে 700। যতজন দাম বলেছে সবাই ঠিক বলেছে, একজনেরও ভুল নয়। যদি বলেন হুজুর কি করে ঠিক হলো? ঘড়ির দাম তো 150। 7,000 কেন? এরা ভেবে নিয়েছে এটা যখন ইয়াসিন সাহেবের হাতে আছে এটার দাম 7,000। যে 3,000 বলেছে সেও মনে করেছে এরকম বক্তার হাতে আছে মানে এটা কুমামাল নয়, এটা 3,000 দাম হবে। এটা তার মনের ধারণা। কিন্তু এই ঘড়িটায় যদি একটা গরিব মানুষ ছেলের হাতে পরানো হয়, দুধ ওটা যদি 1,000 দাম হয় তাও বলবে 80 টাকায় কিনেছিস। ঠিক বললাম না ভুল বললাম? এটা সমাজের হাল এখনো। দাঁড়া, আমি 5টা দিই নাই, লাস্টে 5টা দেবো। এখন নিয়ে যাচ্ছি আমি, দাঁড়া কোথায় নিয়ে যাই। গেল, যদি আপনার এই গ্রামের কোনো গরিবের ছেলে একটা ছিঁড়া প্যান্ট পরে সকালবেলায় যায়, আপনারা যদি বাজারে বসে থাকেন চায়ের দোকানে, লোকে যদি বলে ছেলেটার প্যান্টটা ছিঁড়া, আপনারা কি বলবেন? 2-4 জন বলবে ও খুব গরিবের ছেলে, পয়সা নেই, ঠিক কিনা? ওই প্যান্টটাই ওর কাছ থেকে খুলে নিয়ে শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ ডিজাইন বে। শালা প্যানের খালি লোকটা পাল্টি গেল, দাম বেড়ে গেল। ওই প্যান্টটা গরিবের পোঁদে চেপে গেলে গরিব হয়ে গেল, বড় লোকের পেছনে চেপে গেলে ওটা বড় লোক হয়ে গেল। স্ট্যান্ডার্ড।